আমি সব কিছু জানি স্যার। আচ্ছা একটু ছোট ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার নাম কি? ওনার নাম জুবের আহমদ। আচ্ছা উনি পেশা গাড়ি চালাইতে, ওনার সালে আহমদ। আচ্ছা কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন। এই মুহূর্তে পুরো গোলাপগঞ্জ পাশে কিন্তু এই বিষয়টা নিয়ে তুরপা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে একজন যুবক ঈদের এই আনন্দঘন মুহূর্তে কিসের জন্য এই কাজটি করে, যে আপনাদের ফ্যামিলিতে কোনো কলহের যে রয়েছে কিনা এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। ওনার ঈদের 4 দিন পরে বিয়ে হয়েছে, তো ওনার ঈদের 4 দিন রোজার ঈদের 4 দিন পরে বিয়ে হয়েছে। তো ওনার বিয়ের কিছুদিন পরে থেকে ওনার ওয়াইফের সাথে একটা প্রবলেম চলতে আছে। আচ্ছা ওয়াইফের বাসা কোথায়? নিশ্চিন খর্দাপাড়া। তো হঠাৎ ধরে ওর ওয়াইফের সম্বন্ধিক শালা শ্বশুর সবাই আসছে, এসে বলছে ওর ওয়াইফে নিয়ে যাইব। আচ্ছা এটি কখন ঘটেছে? ওনার ওয়াইফে কখন নিয়ে গেছেন? এটা গত শুক্রবার করে আগে শুক্রবার। আচ্ছা আচ্ছা বুধবারে। আচ্ছা আচ্ছা তখন আমাদের এলাকার মুরব্বী হঠাৎ ধরে তারা এসে আমরা জানায় না, তখন আমরা নিতে দেই নাই, একটা ইয়ে রাখি। রাখার পরে ওই পরের শুক্রবার 2 দিন পরে আমার ঠিক ছিল, তখন আমরা ওরা বুঝাইছি, মুরব্বীরা বুঝাইছে যে দেখেন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো এখন তুমি তাই নিও না, পরে নিবা। এখন তারা বহুত চেষ্টা করছে নিত, তোমরা দেই নাই। তারা চাইছিল জুড়ে নিয়ে যাইতে হবে, পরে দেই নাই। পরে আমরা কইছে 2 দিন হলে নাইর দেওয়া লাগে। তো পরে আমরা বহুত আইসে গেছে, ফোন দিছে আমার ভাই আর আমার আম্মা নিয়ে দিছেন ওনারা। দেওয়ার পরে আর ওরা কয় আর আসবো না এখানে, বউ আর আসবো না এখানে, ওনার ঘর আর সংসার করবো না। তখন আমার মোবাইলের রেকর্ড আছে, ওনার ভাইয়া যে বলছে 1 দিনের লাগে 1 ঘন্টার লাগে উনি আর যাইব না এখানে। না আমাদের ফ্যামিলিতে কিছু হয় নাই, ওরা রেকর্ড আছে আমার মোবাইলিতে, আমি থানাত দিব। ওনার ওয়াইফে যে বলছে ওনার সাথে প্রবলেম, ও বলতেছে যে ডেইলি রাত্রে বাড়িতে আসে না, মাঝে মাঝে গ্যাপ দেন খানে আমার ভাইয়ের সাথে ওনার ওয়াইফের, যে উনি ডেইলি বাড়িতে আসে না। আমার মোবাইলের রেকর্ড আছে সব কিছু। শারমিন। আজ সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের বিশেষ করে 7 নম্বর ওয়ার্ড ঘুষগাঁও দক্ষিণ পাড়ায় জুবের আহমদ নামের একজন যুবকের অর্থাৎ ফ্যানের সাথে ঝুলছিল, নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলছিল ওনার মৃতদেহ, এবং পরবর্তীতে স্থানীয়রা দেখতে দরজা না খোলায় গোলাপগঞ্জ মডেল থানাকে খবর দেন, এবং পরবর্তীতে ওনার লাশটি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু উদ্ধার করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার লাশটি নিয়ে এই মুহূর্তে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তা কিন্তু ওনার লাশটি নিয়ে এসেছেন, এবং আমরা আরো বিষয়টি জানার জন্য কিন্তু এই মুহূর্তে ওনার যারা স্বজনরা রয়েছেন সেই বিষয়টুকু আমরা জানার চেষ্টা করব। আমি জুবের যে এর বড় বোন, আমি তার বড় বোন। আমার একদিন তাকে ঘটনা ঘটিয়ে ঘটতে 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 যার লাস্ট আমার লক্ষণা বোন। আমি 10 বছর হয়ে গেছে বাবার বাড়ি যাই না। একটা বাইর বউ আছে, 2 নম্বর বাইর বউ আমার লগে খুব ঝগড়া বিবাদ করছে। 2 নম্বর বাইর বিয়ার সময়, 3 নম্বর বাইর বিয়ার সময় 2 নম্বর বাইর বউয়ে খুব বেশি ঝগড়া, একটু তাও নৌকা খান তাকে ফিকশনটা বাড়ছে, খুব বেশি ঝগড়া বিবাদ করছে। করার কারণে বাইয়ে এই মার ফ্যামিলির যে ওটা ভাই আছে, আমার 7টা ভাই, ছোট ভাই বাদে সব ভাই আমার লগে খুব বেশি কথা হাঁটাহাঁটি করিয়া আমার খুদাম পাদাম করিয়া তারা আমার বার করে দিছে। আমি আশেপাশে বাড়িন, তো আমি একটু জব করি, 2-3টা সস্তার লগে আমি কাজ করি, জব করলে তো আমি মাঠও যাইতেইব আর কাজ করতেইব। আমি এই কাজটা করিও আমার লগে তারা খুব অত্যাচার করে। আমি কিন্তু খাই না, আমি সারাদিন পরিশ্রম করিয়া রাত্রে আমি আমার জামাইয়ের বাড়ি গিয়ে আমি একটু সময় রেস্ট নেই, খান্দাকুটি করি আমার দান্দে বুঝ দিই। এই বাইটা আমার বাড়িতে গেছে, বিয়া করতো না, তারা খুব দূরে তারা বাইটারে বিয়া দিছে, আমারে সুপারিশ ধরছে বিয়া দিছে তারা। আমি শুনছি ভাই, আমি গেছি না, জানি না। খর্দাপাড়া নিশ্চিন খর্দাপাড়া তারা দূরে বিয়া দিছে, বিয়া করতো না, বিয়া করাইছে, তারে লালচ দিছে আমি তুমি বিয়া করো, বিয়া করার পরে আমি তোমার গাড়ি দিয়ার। বিয়ার লগে লগে ও যে ভাই একটু আগে বক্তব্য করছে, ও ভাইয়া কইছে আমারে সুপারিশ ধরাইছেন তারা। আমি কইছি আচ্ছা বা তোমার লাইফ তুমি ধ্বংস করতে, তুমি তো একটু অসহায় মানুষ, শিক্ষক একটু কম, অসহায় মানুষ, তুমি তো তুবাই গাড়ি ঘোড়া চালাও, চলো, পকেট খরচ করায়, কোনো সময় মা বাইরা নিয়ে টেকাও দিরায়, সব কিছু করায়। তারা যদি কর তোমার লাইফ গড়িয়া দিত, তার তুমিও রাজি হয়ে যাও, করিলাও বলে তারা কর গাড়ি দিব বিয়া পরে। এখনো পর্যন্ত তারা কোনো তারা গাড়ি ঘোড়া দিচ্ছে না। এরপরে তাই হে বাড়ির জায়গা জমিন কোনটা তাত দিলেও তারা অত্যাচার করে এই মার ফ্যামিলির মানুষে। আমি কই যদি রফিক নামে আমার চাচা একজন, গতকালকে আমার মোবাইলও মাত আছে, গতকালকে আমি আমার চাচার লগে পর্যন্ত মাতিছি, চাচা আমি তো বা একমাত্র বাপর এক ফুড়ি, 7 ভাইও যদি বাপর যে কোনো জিনিস পায়, আমিও তো পাই নানি, আমার ওটাতে একটু চিন করে দাও। আমি সারাদিন পরিশ্রম করিয়া ওখানো গিয়ে আমি একটু সময় উবাই, বাড়ির সামনে মাদ্রাসার গেছে সামনে একটা জায়গা আছে, আমার বাবাই কিনছেন আমার বিবির গেছে থাকি, বাপাইতে সত্ত্বেও দেয় না তারা, একটা কেউ আমার চুল পরিমাণ এক জিনিস দেয় না।
আমি কইছি আমি অনেক একটু সময় বইয়া আমার ওখান দিও আচ্ছা আপনি কইছে তারা আজকে যে আপনার ভাই মারা গেছেন জামিল তারা আমারে কয় না ওই যে বাইটা তারা মারছে মারা পরেও তারা আমারে কয় না আমার এলাকার মানুষে কইছে যে বাই ওলা মারা গেছে করি ও কথা শুনি আমার ফুয়ালি আমি আইছি আওয়া পরে তার বাইর ঘর যেমনে ঢুকছি কই আমি লাশর ঘর খান দেখি করিবুন না সাথে মনের সাথ ঘুরাইছুন দেওরাইন লইয়া একমাত্র এক বেটির লোক ধরাইল তারা সবটিন লোক ধরিয়া আমারও ধ্বংস করছে দেশ চালাইছে ফ্যামিলি চালাইছে আমার বাইটাও আজ মৃত্যু করাইছে তারা কিন্তু তার হৌর বাড়ি কোনো সমস্যা নাই আপনারা তত্ত্ব লাজ যাইবা কোনো সমস্যা পাইতা নাই তার কারণে গিয়া বাইটা মারা গেছে আজকে আজ আমার গেছ থাকি আমার ফুয়াটা ও আমার ছেলেটা দেখো কাহুন বাদ তাই ও কইব এই ছেলেটারে আমার গেছ থেকে টানিয়া নিছন সার তারা সবে দেখছন যারা বাইয়ান গেছলা সাংবাদিক তারা দেখছন টানিয়া আমার গেছ থাকি আমার ছেলেটা নিয়া আলাদা রুমনি আমার ফুয়া ঘুরে তারা মারছে অত্যাচার করছে আমার খেমনে আমি আজকে খেমনে আমি সহ্য করতাম তারপরে আমি যে কইরা যে আপনারা আমি মাতিতাম না আমার বুকটা ফাটিয়া যার আমি এই বাইয়াইন তোরে বাবায় ছুটো তো ইয়া বাইয়াইন মারা গেছন কিন্তু আমি নিজে মায় পরিশ্রম করিয়া এই বাইন তোরে ফালছি ফালিয়া আইজ এক বাইয়ার বাইরে কুনাকুনি করতে চাই অস্ত্রটা নেয় আমার একবার ও বাইয়া যে বাইয়া লাইব্য করছে মাতিছে ও বাইয়া গত রোজাত তাগর রোজাত আমার গিয়া আমার বার্তা কি আনছে আমার চাচারে লইয়া গিয়া কইছে কোনো সমস্যা করতো না কইয়া ইস্তার করিয়া আমার চাচা আমার বাড়িতে আইতে না আইতে আমার চাচা একজন হে অস্ত্র ও বাইরে মারিল তো অস্ত্র লিয়া বাড়িছে ও বাই বাড়িছে একবার হিগু বাড়িছে একবার হেও সহ্য করতে পারছে না হেও একটু তার লগে রাগ করছে হে খুনাখুনি করছে মারতে করি আও মাঝে পড়িয়া আমি আমার জামাইয়া তারা রেখে দিয়ে দিয়া পরে আমি রাত 3টার সময় আমার বাড়িতে গেছি এই তার দালাই ও যে মারছে এর দালাই আর 2 নম্বর বাইয়ে এরপরে ওগু দিয়া খালি ভাষায় সব সময় আচ্ছা আপনি আপনার পরিচয়টা দিবা অন্নামি মনীষেন লোকনামন বাড়ি আর গুসকো তামান্না না বাড়ি গুসকো তামান্না বাড়ি এখন আমার মামা ই যে তাই প্রায় সময় মাইট ডেঙ্গা করেন তারা মাইট ডেঙ্গা করে আমার মামা আমরা বাড়ি যাই গিয়া আমরা বাড়ি গিয়ে আমার মালিকে খান্দাকুটি করেন তার টাকা পয়সা পর্যন্ত নিজন গিয়া টাকা পয়সা পর্যন্ত নিন গিয়া বাদে আমার মামা গিয়া আমার কাছে গিয়া কিছু টাকা আমারে দো কিছু টাকা আমারে দো ওলা আমার টাকা নিছেন গিয়া বাদে আমি দিছি টাকা আমার কাছে আছে আমার আমি যেবেলা কইছেন বলে আমি টাকা দিছি বাদে তাই ওয়াইফাই চাকরি করছেন ওয়াইফাই চাকরি করে বাংলার কাছে টাকা আনছি বিপদ থাকা যায় আমার বাংলা ভিতরে টাকা উঠাই দিলেইও মন না দিয়া কইছেন আমি বাংলার আমি কোনো টাকা দিছি বাংলার টাকা দিলাইছি বাদে মামা খেলাম ওলা কি জানো মামা আর এখন নাই সেদিন ওলা দিছিলাম যেন বিপদ বলে তো দেই এখন আইসু ঘটনা তারা মাই ডেঙ্গা করছে মোর মামা আর নানি আজকে গেছে আমরা বাড়ি আজকে থাকে না 2-3 দিন দেখি চলা খালি নে তারে নিষেধ দিছন বাড়ি যাইতো হে বার্তা কি বাড়িয়ে যাইতো না হে থাকতো তারে কুদাম পাদাম করা মাররা ধরা হে বাড়িতে রইছে গত 4 দিন মনে করে হয়েছে যে আপা আমি ওলা আমার তারা কুদাম পাদাম করা বাড়িতে থাকতাম আমি কইছি আচ্ছা বাড়িতে থাকতা যখন কইরা তোমার গাড়ি দিতা কইছন দেখো তারা রে কিতা করে তারা দেখো তুমি কিতা বলে তা তুমি আমার আর ফোন দিও না আমার লগে রাগ করে খবর তুমি আমারে ফোন দিও না আমি যেহেতু আপনি তো ওনার আপন বোন আপনি তো আপন বাক আপনার আর ধারণা কিতা লাগে আমরা ধারণা লাগে আমার মামাই কইছেন যেন আমি ওতার লাগি আইবার চাকরি করলাম টাকা করলাম আমার দুঃখসুখ মাতো আমার কাছে দুঃখসুখ মাতো না আমি দুঃখসুখ নিও আমি লেবেলাও টাকা পয়সা ফারছি 2 টাকা 5 টাকা মামারে আমি দিছি আমার করে দিম এক বড়ে আমার মার কাছে দিছে 2000 টাকা আমার টেনশন না তারা আমার করে দিম এক বড়ে আমার মাঝে বেলা কইছেন বলা যখন আমার কদিন আগে কইরা মামা ওলা সমস্যা মাই ডেঙ্গা করতে তোমার মার লাগে আমি মাতিছি তোমার মার লাগে মাতিছি কোনটা কইছেন আমি না আমার কোনটা কইছেন না তোমার মার লাগে কই ওলা আমার খুব দুঃখ পাইরা আমার তারা বলে বিদেশি বলে ঘর মানুষ আমি বলে কোনটাত নাই বা আমি বলে কোনটাত না তারা বিদেশি ঘর মানুষ আমার ঘর থেকে তারা বাখড়িয়া দিলাইরা মাররা ধরা আমি বললাম মামাতে তো তুমি জিও করো আমি কইছি মাতে তুমি আইনের রাস্তা লো না খানে মামা তুমি আইনের রাস্তা বাদে বলে তাই না কোনদিন বলে আইনের রাস্তা লুয়াতে আইসলা আইনের রাস্তা লুয়াতে আইসলা বাদে আমার আম্মারে ফোন দিয়া তারা হুমকি দিলা তোমার ভাই তোমার কথা শুনে তুমি তোমার বাইরে এই মুহূর্তে তুমি থানা থেকে তুইব আমরা সমাধান করে মন না রফিক না তুমি এই ফুড়ি তুই এই ফুয়া গুতারা তুই এই মুহূর্তে নে তুই তোর কথা শুনবো আমরা বাড়িতে এখন সমাধান করিয়া দিব এখন আমরা লাগে অত ফিরিয়ে যেন মাতিছেন অতটা মাতিছেন তো বউর লগে যেন ইটা কইছেন তাই ওলা পর্যন্ত কইছেন তাইনর বউর লাগি ড্রেস লইছেন ঈদ আমার ড্রেসটা রয়েছে ঈদ খান্দি মাংস জো করছিলাম মাংসর মশা পর্যন্ত তাইনর বউর লাগি রাখছেন মায়া করি দর্শক আমরা আমি আরেকটা জিনিস কই আমি আমার আম্মার লগে আইছি আমি দেখাত আমার আম্মার লগে আইছি আমার আম্মা পড়ি দিরা আর আম্মা লগে আমার আম্মা না মামাইয়া কিতা এখন মাতিছেন মনে আমার আম্মা দুঃখ পাইয়া আমি কইছি আমার মামা কইছিলাম আমার তারা দৌড়িয়া আমার উন্দালো হারিয়ে আমার 2-3টা মাথা পর্যন্ত কিলাইছে তার মারছেন আমার মামাইতে এরপরে ডাইবা মামা আসলা এরপর আসাদে আদিন আমার আম্মার পিঠ মারছে তারপর আইজো আমার কত ইয়ালে আমার দূর করে আমার আইসলো মারা আসাদ আমার মামুর ঘর ভাই
ভাই আমাদের ইউনিয়ন হলো লক্ষ্মীবাসা ইউনিয়ন, আর আমার যে বইন আছেন ওনার 7 নং লক্ষ্মীনগর ইউনিয়ন, বুঝছেন না ভাই? আমি কই ধরলাম ভাই, শুনেন আমার কথা, শুনেন আমার কথা, আমার কথা শুনেন। এখানে লাইফেও এখানে লাইফে সবাই শুনতেছে, অল বিশ্বর মাসে শুনতে আছে না। আমার বড় বোন, আমি ছোট থাকতে আমার বোনের বিয়ে হয়েছে, তো বোনের কিছু কার্যকলাপের কারণে আমাদের বাড়িতে বই না আসেন না। আমাদের লক্ষণ ইউনিয়নের চেয়ারম্যান উনি দেখতে আসেন, যে শাহিন চেয়ারম্যান, উনি জানেন ওনার এলাকায় বহুত মায়ের দরবার, আমি নিজে গেছি। ওনার হচ্ছে মেম্বার রাজু, যে ভাইস চেয়ারম্যান রাজু, ওরা সবাই জানে। খড়কুবাই বর্তমানে চেয়ারম্যান, খড়কুবাই জানেন, আর উনি খড়কুবাই লাইভ দেখতে আসেন। অলরেডি কানাডা লোকাল ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আমার বইনে উল্টাইয়া ফাঁসাইতে আছেন, উনি আসেন না। গোলাপগঞ্জ মডেল থানা থেকে যুক্ত আছে। আজকে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সিলেটের গোলাপগঞ্জ থানার গুশগাঁও যে গ্রাম আছে, গুশগাঁও গ্রামে একজন আত্মহত্যা করে মারা গেছে। এমনটাই অভিযোগ, যার অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। তো আমরা তার পরিবারের সাথে এতক্ষণ আলাপ করে এই বিষয়গুলো জানার এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি।